সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে বাংলা সাহিত্যের মধ্যযুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ করে দেখবেন। আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট এবং প্রশ্ন সমাধান সবার আগে দেওয়া হয়ে থাকে। তো শুরু করছি। বাংলা সাহিত্যের মধ্যযুগ। এই বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল ছিল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল, সেই সময়কাল থেকে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ। আর 1201 থেকে 1350 এই সময়কালকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এই সময় অন্ধকার যুগ কেন বলা হয়? কারণ এই সময় বাংলা সাহিত্যে সেরকম উল্লেখযোগ্য সাহিত্য অর্থাৎ কবিতা, উপন্যাস, গল্প এগুলো রচনা হয়নি। এই জন্য এই সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় থাকে। অন্ধকার যুগের নিদর্শন। অন্ধকার যুগের নিদর্শন ছিল রামায়ণ পণ্ডিতের শূন্য পুরাণ, এটা একটা চম্পু কাব্য, এবং হলাউদ মিশ্রের শেখ শুভদয়া। অন্ধকার যুগে তেমন সাহিত্য রচনা না হলেও দুইটা উল্লেখযোগ্য সাহিত্য ছিল, একটা রামায়ণ পণ্ডিতের শূন্য পুরাণ এবং আরেকটা হচ্ছে হলাউদ মিশ্রের শেখ শুভদয়া। এই দুটো মনে রাখতে হবে। আর মধ্যযুগের প্রথম নিদর্শন ছিল বরিচন্দ্রদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বসন্ত রঞ্জন রায় তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক গোয়ালঘর থেকে এর পুঁথি আবিষ্কার করেন 1916 সালে, এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রথম প্রকাশিত হয়। এরপর আসি মঙ্গল কাব্য। মধ্যযুগের অন্যতম কাব্য ছিল মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্য এর আদি কবি ছিল কানাহরি দত্ত, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয় গুপ্ত। এছাড়া অনন্ত মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর, এবং এই ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন। এরপর আসি বৈষ্ণব পদাবলী। রাধাকৃষ্ণের প্রেমলীলা কেন্দ্রিক এই সাহিত্য, তাকে বলা হয় বৈষ্ণব পদাবলী। আর দাস মধ্যযুগের অন্যতম প্রধান বৈষ্ণব পদকর্তা ছিলেন। তিনি রচনা করেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আরাকান রাজসভা এবং মুসলিম সাহিত্য। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবি ছিলেন আলাওল, এবং আলাওলের শ্রেষ্ঠ কীর্তি ছিল পদ্মাবতী কাব্য। এছাড়া দৈয়ত কাজীর রচনা ছিল সতী ময়না এবং লোর চন্দ্রানী। এবার আসি উল্লেখযোগ্য প্রশ্ন মধ্যযুগ সম্পর্কিত। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এর রচনা হচ্ছে বরিচন্দ্রদাস। কাকে মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের প্রবক্তা বা যুগ সন্ধিক্ষণে কবি বলা হয়? তিনি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবার হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা এবং তার উপাধি কি ছিল? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা ছিলেন মালাধর বসু, তার উপাধি ছিল গুণরাজ খান। রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ বাঙালি অনুবাদক কে? এটা হচ্ছে কৃত্তিবাসন ঝা। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস। চৈতন্যদেব কোন পদ না লিখেও তার নামে একটি যুগের নামকরণ করা হয়, সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব। আর কবি কঙ্কন কার উপাধি ছিল? মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল কবি কঙ্কন। যে দেশে যেই বাক্য কহেন অডগণ, এই উক্তিটি রচয়িতা হচ্ছে আব্দুল হাকিম। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কোন সময়কালকে বোঝায়? এটা হচ্ছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? এটা হচ্ছে বাঁকুড়ার গোয়ালঘর থেকে। ব্রজবুলি বলতে কি বোঝায়? এক প্রকার কৃত্রিম কবি ভাষা। চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি কে? চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। আমার সন্তান যেন থাকে দুটি পাতে, পঙ্ক্তিটি কোন কাব্যের অন্তর্গত? এটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের।
অন্নদামঙ্গল কাব্যের রচনা হচ্ছে ভারতেন্দ্র রায় গুণাকর এবং অন্নদামঙ্গল কাব্যের একটা চরিত্র ছিল ঈশ্বরী পাটনি এবং ঈশ্বরী পাটনি এই উক্তিটি করেন তার ভারতেন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যে। মধ্যযুগ অবসানে ঘটে কোন কবির মৃত্যুর মধ্যে দিয়ে? এটা হচ্ছে ভারতেন্দ্র রায় গুণাকর। 1760 সালে তার মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে। মহাভারতের প্রথম অনুবাদক কে? মহাভারতের প্রথম অনুবাদক হলেন গোবিন্দ পরমেশ্বর। আলাওলের শ্রেষ্ঠ কীর্তি বা বিখ্যাত মহাকাব্য হচ্ছে পদ্মাবতী। দেশি ভাষা বিদ্যা যার মনে নজরায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, এটির রচনা হচ্ছে আব্দুল হাকিম। মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানা হরি দত্ত। মধ্যযুগের কোন কাব্যে প্রথম মানব ধর্মের জয়গান গাওয়া হয়? এটা হচ্ছে চণ্ডীমঙ্গল। মুসলিম কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে? উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইউসুফ জুলেখা। নাথ সাহিত্যের প্রধান কবি কে ছিলেন? নাথ সাহিত্যের প্রধান কবি ছিলেন শেখ ফয়জুল্লাহ। ইউসুফ জুলেখা প্রণয় কাব্যটি কার পৃষ্ঠপোষকতায় রচিত? এটা হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। চণ্ডীদাস সমাজ বলতে কি বোঝায়? একাধিক ব্যক্তি চণ্ডীদাস নামকরণে জটিলতা। তো এই ছিল বাংলা সাহিত্যের মধ্যযুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই জব লিঙ্কটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে পরবর্তীতে বাংলা সাহিত্যের আধুনিক যুগের ভিডিওগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হবে। তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।